আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা অর্থাৎ বিমূর্ত বীজগণিত যে বইটা আছে, এই বইয়ের হচ্ছে 2 এর এইচ অর্থাৎ গ্রুপ অনুচিত্রণ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য সমাধান করব। তো আমার হচ্ছে সায়েন্স বই প্রকাশনের বই। তো আপনাদের যদি অন্য সিরিজের বই হয়ে থাকে তাহলে কিন্তু মিলিয়ে নেবেন অবশ্যই, হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বই হচ্ছে উপপাদ্য 10। তো এটাকে হচ্ছে সমচিত্রণের দ্বিতীয় উপপাদ্য বলা হয়ে থাকে। তো আমি এর আগের লেকচারে সমচিত্রণের প্রথম উপপাদ্য সমাধান করেছি। তো আজকে আমরা সমচিত্রণের দ্বিতীয় উপপাদ্য সমাধান করব। তো সমচিত্রণের দ্বিতীয় উপপাদ্য এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি হচ্ছে এই উপপাদ্যটা খাতায় তুলে নিয়েছি। তো চলুন আমরা খাতা থেকে দেখার চেষ্টা করি। তাহলে দেখেন এখানে উপপাদ্য 10-এ বলছে যে সমচিত্রণের দ্বিতীয় উপপাদ্য অথবা যদি এই সাবসেট কে এবং এইচ কমা কে উভয়ই জি এর নর্মাল উপগ্রুপ হয় তবে জি বাই কে সর্বসম জি বাই কে ডিভাইডেড কে বাই এইচ। তাহলে এটা কি আমাদের হচ্ছে কি প্রমাণ করতে হবে। অথবা এই উপপাদ্যটা অনেক সময় এভাবে এসে থাকে যে হচ্ছে একটি গ্রুপের জন্য দ্বিতীয় সমচিত্রণ উপপাদ্য বর্ণনাও কি প্রমাণ করো। তো যেভাবে আসুক না কেন আপনারা হচ্ছে কি দুইভাবে দেখে রাখবেন যাতে হচ্ছে কি আপনাদের হচ্ছে বুঝতে কি সুবিধা হয়। তো এই উপপাদ্যটা দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2020 সালে, 18 সালে, 16 সালে, 14 সালে, 7 সালে এসেছিল। সো বুঝতেই পারছেন উপপাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখানে দেখেন এই সাবসেট কে এবং এইচ কমা কে উভয়ই জি এর নর্মাল উপগ্রুপ হয় তাহলে তবে হচ্ছে কি এইটা সর্বসম হচ্ছে কি এটা। তার মানে এখান থেকে আমরা কি জানলাম, জি এর হচ্ছে কি দুইটা হচ্ছে উপগ্রুপ, একটা হচ্ছে কি এইচ আর একটা হচ্ছে কি কে। তাহলে দেখেন এই যে জি এর হচ্ছে কি উপগ্রুপ হচ্ছে একটা এইচ আর একটা হচ্ছে কি, আর এখানে কি দেওয়া আছে এইচ সাবসেট কি কে। ঠিক আছে, তো এখন দেখেন আমরা হচ্ছে কি প্রমাণে চলে যাব। তো এখন যেহেতু এই সাবসেট কে এবং এইচ কমা কে উভয়ই জি এর নর্মাল উপগ্রুপ, তো এখানে যেভাবে আছে সেভাবে দেখে দিলেই হবে একটু টেকনিক খাটিয়ে, যে যেহেতু এই সাবসেট কে এবং এইচ কমা কে উভয়ই জি এর হচ্ছে কি নর্মাল গ্রুপ, তাহলে অতএব কে এর একটি নর্মাল উপগ্রুপ হচ্ছে কি এইচ। তাহলে কে এর একটি নর্মাল উপগ্রুপ কি এইচ। এই যে এখান থেকে দেখতে পাবেন কে এর হচ্ছে একটি নর্মাল উপগ্রুপ কি এইচ। ঠিক আছে, তো এরপর আপনারা কি দিবেন যে এখানে কে বাই এইচ হলো বিভাজিত গ্রুপ, আবার কে বাই এইচ হলো জি বাই এইচ এর একটি নর্মাল উপগ্রুপ। এই যে কে বাই এইচ হলো জি বাই এইচ এর হচ্ছে কি একটি হচ্ছে কি নর্মাল হচ্ছে কি উপগ্রুপ। ঠিক আছে, তো এরপরে দেবেন ফলে জি বাই এইচ ডিভাইডেড কে বাই এইচ একটি বিভাজিত গ্রুপ হবে। এই যে এখানে জি বাই এইচ ডিভাইডেড কে বাই এইচ একটি হচ্ছে কি বিভাজিত গ্রুপ হবে। তো আমরা হচ্ছে এইটা দেখেই কিন্তু হচ্ছে পরিপূর্ণ এখানে কিন্তু এটুকু লিখতে পারবো খুব ভালোভাবে। ঠিক আছে, একটু বুঝে লিখলেই হয়ে যাবে। তো এখন মনে করি ফাই সাজ দ্যাট জি বাই কে টেন্ডস টু কে বাই এইচ চিত্রণটি নিম্নরূপে সংজ্ঞায়িত। ঠিক আছে, যে হচ্ছে কি ফর অল বিলংস টু জি হলে ফাই এইচ এ ইকুয়াল টু কে এ হয়। ঠিক আছে, তাহলে এরপর দেখেন আমরা হচ্ছে প্রমাণ করব যে হচ্ছে কি ফাই চিত্রণটি কি সুসংজ্ঞায়িত। তো ফাই চিত্রণটি সুসংজ্ঞায়িত এটা প্রমাণ করার জন্য আমাদের শর্ত হচ্ছে কি এইচ এ ইকুয়াল টু এইচ বি থেকে হচ্ছে কি কে এ ইকুয়াল টু কে বি, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে কিন্তু ফাই চিত্রণটি যে সুসংজ্ঞায়িত এটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে, তো ধরি ফর অল এ কমা বি বিলংস টু জি। ঠিক আছে, তাহলে ডান কোষেটের এর জন্য এর ডান কোষেটের জন্য এইচ এ এবং বি এর ডান কোষেটের জন্য হচ্ছে কি ইকুয়াল টু এইচ বি লিখলাম। তাহলে এটা লেখার পর এখন আমরা কি করলাম, এখানে দেখেন এইচ এ ঠিক আছে, বি কে যদি এ পাশে পার করে দেয় সমানের বাম পাশে তাহলে কি বি ইনভার্স 1 হয়ে গেল। এরপর হচ্ছে এইচ এ পাশে ছিল, এইচ এ পাশে থাকলো। তা এরপর আমরা কি করব, এই পেজে আমার জায়গা নাই, পরবর্তী পেজে গিয়ে এ এইচ ইকুয়াল টু এইচ যদি থাকে সেটাকে আমরা কি লিখতে পারি এ বিলংস টু এইচ লিখতে পারি। তাহলে এখানে দেখেন
এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে দেখেন এখানে এ সমান যদি হচ্ছে এই যে এ বি ইনভার্স ধরি এবং এইচ সমান যদি এইচ ধরি তাহলে এখানে এ এইচ ইকুয়াল টু এইচ আছে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এ বিলংস টু এইচ, তাহলে এ এখানে কি এ বি ইনভার্স বিলংস টু হচ্ছে কি এইচ, এইভাবে কিন্তু লিখতে পারি। তাহলে দেখেন পরবর্তী পেজে গিয়ে আমরা হচ্ছে কি এ বি ইনভার্স 1 ইকুয়াল টু কি এইচ এভাবে কিন্তু লিখবো। তো আমার এই পেজে জায়গা নেই, সেজন্য আমি হচ্ছে পরবর্তী পেজে গিয়ে এই কাজটা করেছি। এই যে এখানে দেখেন আমি হচ্ছে এ বি ইনভার্স বিলংস টু হচ্ছে এইচ, এই যে এই সূত্রটা এভাবে কিন্তু ব্যবহার করছে, আগের পেজে কিন্তু যেভাবে দেখালাম। তো এটা আপনারা কি সাইড নোট দিয়ে রাখবেন যাতে আপনাদের পরবর্তীতে বুঝতে কি সুবিধা হয়। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, এখানে দেখেন এ বি ইনভার্স 1 বিলংস টু এইচ আছে। তো এখান থেকে আমরা এ বি ইনভার্স 1 বিলংস টু কে লিখছি। তো এটা আমরা কীভাবে পাইলাম, তো এখানে এইচের জায়গায় শুধু কে বসাইছি। এই যে এখানে দেখেন আমরা কিন্তু এখানে বলছিলাম যে অতএব কে এর একটি নর্মাল উপগ্রুপ এইচ, তাহলে কে এর একটি নর্মাল উপগ্রুপ যেহেতু হচ্ছে এইচ, সেজন্য আমরা এখানে কি করছি, এখানে হচ্ছে কি এইচের পরিবর্তে এখানে কি শুধু কে বসাই দিছি। ঠিক আছে, তো এরপরে আমরা কি করছি দেখেন এ বি ইনভার্স 1 বিলংস টু কে ইকুয়াল টু কে এ বি ইনভার্স ইকুয়াল টু কি কে বসাই দিছি। তাহলে এটা আমরা কীভাবে পাইলাম, এখানে দেখেন যে হচ্ছে এ বি ইনভার্স 1 বিলংস টু এইচ, এটা ইকুয়াল টু এখানে কি লেখা যায়, এর আগে দেখলাম এইচ এ বি ইনভার্স 1 ইকুয়াল টু এইচ। তাহলে এখানে এ বি ইনভার্স 1 বিলংস টু কে ইকুয়াল টু কে এ বি ইনভার্স ইকুয়াল টু কে কিন্তু লেখা যায়। ঠিক আছে, যেহেতু এটা ইকুয়াল টু আগের পেজে আমরা কি দেখলাম যে হচ্ছে এইচ এ বি ইনভার্স ইকুয়াল টু কি এইচ, তাহলে এইটা ইকুয়াল টু যদি এটা লেখা যায় অর্থাৎ এ বি ইনভার্স 1 বিলংস টু হচ্ছে কি এইচ, এখান থেকে যদি এইচ এ বি ইনভার্স 1 ইকুয়াল টু এইচ লেখা যায় তাহলে এ বি ইনভার্স 1 বিলংস টু কে ইকুয়াল টু, তাহলে কে এ বি ইনভার্স এই যে এখানে কাজে লাগিয়ে কে এ বি ইনভার্স ইকুয়াল টু কি কে কিন্তু লেখা যাবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি করব, এখানে দেখেন কে এ কে আমরা হচ্ছে ঠিক রাখছি, রাখার পরে এখানে বি ইনভার্স আছে, এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে শুধু বি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কে এ ইকুয়াল টু কে বি এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। তার মানে আমাদের ফাই চিত্রটি যে হচ্ছে কি সুসংজ্ঞায়িত, এটা কিন্তু আমরা প্রমাণিত করে ফেললাম। তো এরপরে আমরা দেখব যে হচ্ছে কি ফাই একটি হচ্ছে কি অনুচিত্রণ। তাহলে ফাই অনুচিত্রণ এটা প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, শর্ত হচ্ছে কি এফ অফ এ বি ইকুয়াল টু এফ অফ এ ইন্টু হচ্ছে কি এফ অফ এ বি, এটা প্রমাণ করতে হবে। তাহলে কিন্তু ফাই একটি অনুচিত্রণ, এটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে, তো যদি এ কমা বি বিলংস টু জি হয় তবে হচ্ছে কি ফাই এরপর কি এইচ এ, এরপর ফাই অফ হচ্ছে কি এইচ এ এইচ বি ইকুয়াল টু ফাই অফ এইচ এ বি। তাহলে এটা কি ফাই লিখছি, এইচ এ বি কিন্তু লিখছি। ঠিক আছে, দেখেন ফাই অফ এইচ এ বি থেকে আমরা কি লিখলাম কে এ বি। তো এটা কীভাবে পাইলাম, এখানে দেখেন আমরা কিন্তু জানি হচ্ছে ফাই অফ এইচ এ ইকুয়াল টু কে, তাহলে ফাই অফ এইচ এ ইকুয়াল টু কে এ যদি হয় তাহলে ফাই অফ এইচ এ বি ইকুয়াল টু কিন্তু কে এ বি কিন্তু লিখতে পারবে এখান থেকে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমরা লিখলাম যে ফাই অফ এইচ এ বি ইকুয়াল টু কে এ বি। তো তাহলে দেখেন এখানে আমরা লিখছি যে ফাই অফ এইচ এ বি ইকুয়াল টু কি কে বি, তাহলে এটাকে আমরা আলাদা করে লিখলাম যে কে অফ এ ইন্টু হচ্ছে কে অফ বি। ঠিক আছে, তো কে অফ এ কে অফ বি লিখলাম। তো এখান থেকে দেখেন কে অফ এ ইকুয়াল টু লিখছি ফাই অফ এইচ এ। তো এটা আমরা কীভাবে পাইলাম, এই যে এখান থেকেই পাইলাম যে কে ইকুয়াল টু কিন্তু আমরা লিখতে পারি ফাই অফ এইচ এ। ঠিক আছে, তো তাহলে এখানে দেখেন কে ইকুয়াল টু লিখছি কিন্তু ফাই অফ এইচ এ ডিরেক্ট, এই যে এখান থেকে যে কে ইকুয়াল টু ফাই অফ এইচ এ এটা কিন্তু লিখছি আমরা হচ্ছে কিন্তু ডিরেক্ট এখানে লিখছি যে কে ইকুয়াল টু ফাই অফ এইচ এ এবং কে বি ইকুয়াল টু ফাই অফ হচ্ছে কি এইচ বি, এটা কিন্তু আমরা লিখে দিচ্ছি। তাহলে এখানে দেখেন ফাই অফ এইচ এ এইচ বি, এটাকে সমাধান করে আমরা কি পাইলাম ফাই অফ এইচ এ ফাই অফ এইচ বি। তাহলে কিন্তু আমাদের এই আকারটা কিন্তু হচ্ছে প্রমাণ হয়ে গেল, তার মানে ফাই একটি অনুচিত্রণ, এটাও কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো এরপরে আমরা দেখব ফাই চিত্রণটি হচ্ছে সার্বিক। তাহলে ধরি কে এ বিলংস টু জি বাই কে, তাহলে এইচ এ বিলংস টু জি বাই কে বিদ্যমান থাকবে যেন ফাই অফ এইচ এ ইকুয়াল টু কে এ হয়। এই যে ফাই অফ এইচ এ ইকুয়াল টু হচ্ছে কে এ হয়, তাহলে দেখেন যা নির্দেশ করে ফাই একটি কি ফাই চিত্রণটি হচ্ছে কি সার্বিক। তাহলে ফাই চিত্রণটি যে হচ্ছে সার্বিক এটাও কিন্তু আমাদের হচ্ছে কি প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা দেখাবো যে হচ্ছে কি
ফাই এর কার্নেল কে বাই এইচ, তাহলে ফাই এর কার্নেল কে বাই এইচ এখন আমরা এটা দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন ধরি জি বাই কে এর অভেদক, জি বাই হচ্ছে কি কে এর হচ্ছে অভেদক কে এবং হচ্ছে কার্নেল হচ্ছে কি ফাই ইকুয়াল টু এইচ এক্স বিলংস টু জি বাই এইচ সাজ দ্যাট ফাই অফ এইচ এক্স ইকুয়াল টু কে হয়। ঠিক আছে, তো এখন ধরি এইচ এক্স বিলংস টু হচ্ছে কি কার্নেল হচ্ছে কি ফাই। ঠিক আছে, তো এইচ এক্স বিলংস টু কার্নেল ফাই ধরলাম। তো অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি ফাই অফ এইচ এক্স ইকুয়াল টু কি কে। তাহলে এটা আমরা কীভাবে পেলাম, এই যে এইচ এক্স বিলংস টু কার্নেল এটা জি বাই এইচ এটা ইকুয়াল টু যদি কার্নেল ফাই ধরি, তাহলে এখানে দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারি ফাই অফ এইচ এক্স, এই যে ফাই অফ এইচ এক্স ইকুয়াল টু কি কে কিন্তু লিখতে পারি এই আকারে। ঠিক আছে, তো এখান আমরা কি পরবর্তী পেজে চলে যাব। তো পরবর্তী পেজে গিয়ে আমরা কি লিখছি এখানে দেখেন, একটু দেখার চেষ্টা করি। যদি এখানে কিন্তু আমরা লিখছি হচ্ছে কি কে এক্স, তাহলে এই যে কে এক্স ইকুয়াল টু কিন্তু কে লিখছে, তাহলে আগের পেজে কিন্তু ছিল হচ্ছে কি যে হচ্ছে কি ফাই অফ এইচ এক্স, ফাই অফ এইচ এক্স ইকুয়াল টু কে, তাহলে এটা ইকুয়াল টু কে এক্স ইকুয়াল টু কিন্তু কে লিখলাম। তো এটা আমরা কিভাবে লিখলাম, এটাও কিন্তু আমরা এখান থেকে লিখছি যে হচ্ছে ফাই অফ এইচ এ ইকুয়াল টু যদি কে এ হয়, এই যে এখানে আমি দেখাচ্ছি যে হচ্ছে ফাই অফ এইচ এ ইকুয়াল টু যদি কে এ হয়। ঠিক আছে, তাহলে ফাই অফ এইচ এক্স এইচ এক্স আছে ফাই অফ এইচ এ ইকুয়াল টু কে এ, তাহলে ফাই অফ কে এক্স ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি কি কে এক্স ইকুয়াল টু কি কে কিন্তু লিখতে পারে। ঠিক আছে, তো এখানে শুধু হচ্ছে কি এর জায়গায় হচ্ছে এক্স বসছে, সেজন্য এখানে কি কে এর জায়গায় হচ্ছে কি কে এক্স বসছে। ঠিক আছে, তো আশা করি এটা কীভাবে আসলে অবশ্যই কিন্তু বুঝতে পারছেন। তাহলে এখানে শুধু হচ্ছে এর জায়গায় হচ্ছে এক্স আছে, তাহলে এখানে কে এর জায়গায় হচ্ছে কে এক্স লিখবো ইকুয়াল টু এখানে কি কে আছে কেই কিন্তু দিয়ে দিছি। ঠিক আছে, তো পরবর্তী পেজে গিয়ে কিন্তু আমরা এটা লিখছি যে কে এক্স ইকুয়াল টু কে। তো চলুন দেখেন আমরা পরবর্তী পেজে যাচ্ছি। তো এখান থেকে দেখেন কে এক্স ইকুয়াল টু কিন্তু লিখছি আমরা হচ্ছে কি কে। তাহলে এরপরে আমরা কি করব, কে এক্স ইকুয়াল টু কে থেকে হচ্ছে এক্স বিলংস টু হচ্ছে কি কে লিখবো। তাহলে এটা আমরা কীভাবে পেলাম, এর আগে কিন্তু আমরা দেখলাম এ এইচ ইকুয়াল টু এইচ হলে এ বিলংস টু এইচ কিন্তু এভাবে লেখা যায়। তাহলে এখানে কি আছে কে এক্স ইকুয়াল টু কে আছে, তার মানে কে সমান ধরলাম আমরা হচ্ছে এইচ এবং এক্স সমান ধরলাম এ, তার মানে কি এখানে এইচ হচ্ছে কে, এখানে হচ্ছে কি কে আছে। তাহলে দেখেন এখানে এ ইকুয়াল টু কি এক্স, তাহলে এটার থেকে আমরা কি লিখতে পারি এ বিলংস টু এইচ, তাহলে এ হচ্ছে এখানে কি এক্স, এই যে এক্স লিখলাম বিলংস টু হচ্ছে কি এইচ, এইচ এখানে কি কে, তাহলে কে লিখলাম, তাহলে এক্স বিলংস টু কে কিন্তু লিখলাম। তো এটা আপনারা সাইড নোট দিয়ে রাখবেন যাতে হচ্ছে কি আপনাদের হচ্ছে বুঝতে সুবিধা হয়। তো এরপরে হচ্ছে দেখেন এখান থেকে কি করবো এক্স ইকুয়াল টু এক্স এক্স লেখা যায় বিলংস টু, এখানে দেখেন হচ্ছে কি কে এইচ হচ্ছে একটা হচ্ছে কি বিভাজিত গ্রুপ, যেখানে আমরা হচ্ছে প্রথমেই ধরলাম যে হচ্ছে কি কে এইচ হচ্ছে বিভাজিত গ্রুপ, সেজন্য আমরা কি কে ইকুয়াল টু কে এইচ লিখে দিলাম। তো এখান থেকে আমরা কি করব কার্নেল ফাই বিলংস টু কে বাই এইচ, এটা আমরা কিভাবে লিখলাম এইচ এক্স ইকুয়াল টু কার্নেল ফাই, এটা আমরা কিভাবে লিখলাম দেখেন, এটা আমরা লিখলাম হচ্ছে এই যে এখানে কিন্তু আছে যে এইচ এক্স ইকুয়াল টু হচ্ছে কি কার্নেল ফাই বিলংস টু, তাহলে এখান থেকে কিন্তু আমরা হচ্ছে এইচ এক্স থেকে কিন্তু আমরা হচ্ছে কি কার্নেল ফাই কিন্তু এখানে হচ্ছে কি লিখে দিলাম, আর হচ্ছে কে বাই এইচ এটা এখানে কি ঠিক আছে। তো এখানে দেখেন এখান থেকে আমরা কার্নেল ফাই সাবসেট হচ্ছে কে বাই এইচ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তো 1 নম্বর সমীকরণ দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন বিপরীত ক্রমে এইচ এক্স বিলংস টু হচ্ছে কি কে হলে তাহলে কি লিখতে পারি আমরা এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি এই যে এইচ এক্স বিলংস টু কে এইচ কে বাই এইচ, তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি বিপরীত ক্রমে এক্স বিলংস টু কে যদি হয় তাহলে এখান থেকে আমরা এইচ এক্স বিলংস টু কে এইচ, এই যে এইচ এক্স বিলংস টু কে এইচ কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, তো কে এইচ লিখে দেওয়ার পর এরপরে আমরা হচ্ছে কি করব এখান থেকে কে এক্স ইকুয়াল টু কে লিখবো। তাহলে এটা আমরা কিভাবে পেলাম যে ডান কোষেটের শর্ত হতে কে এক্স ইকুয়াল টু কে হয়। ঠিক আছে, যখন এক্স বিলংস টু হচ্ছে কি কে, তাহলে ডান কোষেটের শর্ত হতে কিন্তু আমরা এটা লিখতে পারি যে হচ্ছে কি কে এক্স ইকুয়াল টু কে হবে যখন হচ্ছে কি এক্স
বিলংস টু হচ্ছে কে হবে এখান থেকে, তাহলে কে এক্স ইকুয়াল টু কি কে লিখলাম। তো এরপরে দেখেন আমরা কে এক্স ইকুয়াল টু ফাই এইচ এক্স ইকুয়াল টু কে লিখলাম। তো এর আগে কিন্তু আমরা দেখছিলাম যে হচ্ছে কি ফাই এইচ এ ইকুয়াল টু কিন্তু কি লিখছিলাম আমরা এখানে কিন্তু ধরছিলাম হচ্ছে কি এই যে এখানে দেখেন কে এ কিন্তু ধরছিলাম, ঠিক আছে। তাহলে ফাই এইচ এ ইকুয়াল টু কি দেখছিলাম যে কে এ, ঠিক আছে। তাহলে এখানে কি আছে কে এর জায়গায় হচ্ছে এক্স আছে, তাহলে কে এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ফাই এইচ এক্স কিন্তু লিখতে পারি। তাহলে এটাই আমরা কিন্তু লিখে দিলাম, ঠিক আছে। ইকুয়াল টু হচ্ছে কে আছে কে দিলাম। তাহলে দেখেন এখানে হচ্ছে কি ফাই এইচ এক্স ইকুয়াল টু হচ্ছে কে, এখান থেকে আমরা এই লাইনটা কীভাবে পেলাম দেখেন ফাই এইচ এক্স ইকুয়াল টু কে। এখানে আমরা আগের পেজে হচ্ছে এই যে এখানে এই যে ফাই এইচ এক্স ইকুয়াল টু কে, এটার থেকে কিন্তু এটা লেখা যায়। তাহলে এইচ এক্স বিলংস টু কার্নেল ফাই, তাহলে এখান থেকে ডাইরেক্ট লাইন কিন্তু এখানে এইচ এক্স বিলংস টু কার্নেল ফাইটা আমরা বসে দেব ফাই এইচ এক্স ইকুয়াল টু কে এর বদলে। তাহলে দেখেন আমরা সেই কাজটা এখানে করছি যে হচ্ছে কি ফাই এইচ এক্স ইকুয়াল টু কে এর বদলে এইচ এক্স বিলংস টু কার্নেল ফাই কিন্তু আমরা বসাই দিছি, ঠিক আছে। তো এরপরে আমরা কি করছি এখানে এইচ এক্স এর জায়গায় কি বসাইছি আমরা, এই যে এখানে আমরা কিন্তু পাইছিলাম হচ্ছে এইচ এক্স বিলংস টু হচ্ছে কে বাই এইচ। তাহলে এখানে এইচ এক্স এর জায়গায় কি বসাবো আমরা কে বাই হচ্ছে এইচ এক্স এর জায়গায় হচ্ছে কে বাই এইচ বসাইছি, বিলংস টু হচ্ছে কার্নেল ফাই যেরকম আছে সেরকমই রাখছি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো 2 নম্বর সমীকরণ দেওয়ার পর এখন আমরা কি করব 1 এবং 2 নং হতে কার্নেল ফাই ইকুয়াল টু কে বাই এইচ। এখানে দেখেন কার্নেল ফাই বিলংস টু কে বাই এইচ কিন্তু পাইছিলাম, এখানে কি পাইছিলাম কে বাই এইচ এইচ, এই যে কার্নেল ফাই সাবসেট হচ্ছে কি কে বাই এইচ পাইছিলাম। তো এই দুইটা থেকে অর্থাৎ 1 এবং 2 নং সমীকরণ থেকে কার্নেল ফাই ইকুয়াল টু কে বাই এইচ কিন্তু লিখে দিলাম। আবার প্রথম সমচিত্রণ উপপাদ্য হতে পাই, তাহলে প্রথম সমচিত্রণ উপপাদ্য হতে আমরা কি পাই, যখন আমরা প্রথম সমচিত্রণ উপপাদ্য এর আগের লেকচারে করেছি তখন কিন্তু আমরা দেখছি জি বাই কে সর্বসম জি বাই এইচ ডিভাইডেড কার্নেল হচ্ছে কি ফাই, এটা কিন্তু আমরা হচ্ছে পাইছিলাম। তো এখান থেকে দেখেন আমরা কি করছি এখানে জি বাই কে কে আমরা ঠিক রাখছি, জি ডিভাইড কে অর্থাৎ জি বাই কে কে আমরা ঠিক রাখছি, সর্বসম হচ্ছে কি জি বাই এইচ কে ঠিক রাখছি, ডিভাইডেড হচ্ছে কি কার্নেল ফাইয়ের বদলে কি কে বাই এইচ লিখছি, কারণ হচ্ছে এখানে কার্নেল ফাইয়ের মান কিন্তু আমরা 1 ও 2 হতে পাই হচ্ছে কে বাই এইচ। তাহলে এখানে কার্নেল ফাইয়ের মান আমরা কি করছি পরিবর্তন করে কি কে বাই এইচ লিখছি, এই যে কার্নেল ফাইয়ের মান কি এইচ লিখছি, যেহেতু এখানে কার্নেল ফাই ইকুয়াল টু কে বাই এইচ। তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল যে জি বাই কে সর্বসম জি বাই এইচ ডিভাইডেড কে বাই এইচ। তাহলে ইহাই হচ্ছে সমচিত্রণের হচ্ছে কি দ্বিতীয় উপপাদ্য। তাহলে এখানে দেখেন প্রশ্নে কিন্তু আমাদের এই যে জি বাই কে সর্বসম ডিভাইডেড জি বাই কে সর্বসম জি বাই এইচ ডিভাইডেড কে বাই এইচ এটা কিন্তু প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের কিন্তু এটা প্রমাণ হয়ে গেল। তো এই উপপাদ্যটি কিন্তু এভাবে আসতে পারে যে একটি গ্রুপের জন্য দ্বিতীয় সমচিত্রণ উপপাদ্য বর্ণনাও কি প্রমাণ করো। তাহলে এইভাবে আসলেও কিন্তু আপনারা এই উপপাদ্যটাই কিন্তু দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।